দিল্লির লালকেল্লা প্যানেলটি বাঁকুড়া কি সেরা প্যানেলগুলির মধ্যে একটি হতে পারবে, না আরো 10টা প্যানেলগুলির মধ্যে এটি একটি হয়ে যাবে? তারা বিষ্ণুপুর থেকে বাঁকুড়া এসেছে ভিডিও করতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ, বিগুনায় যে দিল্লির লালকেল্লা দুর্গাপুজোর যে থিমটি হচ্ছে, সেই থিমটি আজকের ভিডিওটির মাধ্যমে ফুটিয়ে তুলবো। তো আমি এখন আছি সতীঘাট ব্রিজে। এখান থেকে বিগনা যেতে প্রায় 2 কিলোমিটারের মতো। আমি বিগনায় গিয়ে তোমার সাথে আমি দেখা করছি এবং বিগনাতে গিয়ে তোমার সাথে ব্লগে আমার দেখা হচ্ছে। তো গাইস, ভিডিওটি এখান থেকে কন্টিনিউ করুন। A few minutes later. মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। তো হ্যালো গাইস, ব্যাক টু ব্যাক 2 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি চলে এসেছি বিগনার, যেখানে লালকেল্লা থিমটি হচ্ছে। হ্যাঁ, থাম্বনেলে তোমাদেরকে এই লালকেল্লার ইমেজটি আমি দিয়েছি। এবার তোমাকে আমি এই ভিডিওতে এই প্যান্ডেলের ডিটেলস এর ব্যাপারে আমি আলোচনা করব। তো প্রথমে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখানো যাক ভিডিওর মাধ্যমে। তো গাইস, এই প্যান্ডেলটির লোকেশন সম্পর্কে আলোচনা করতে গেলে তোমাদেরকে প্রথমে জানা যাক যে এই যে রোডটা যাচ্ছে, এই যে রোডটা, হ্যাঁ এই যে রোডটা যাচ্ছে, এটা যাচ্ছে যে বাঁকুড়ার বাইরে, মানে ব্যারাকপুর ওইসব সাইডে এই রোডটা যাচ্ছে। অত আমার জানা নেই এই রোডটা। আর এই যে রোডটা যাচ্ছে, এটা যাচ্ছে সতীঘাট বা হেবির মোড়। তো এইখান থেকে সোজা হেবির মোড় থেকে তোমরা যদি চলে আসো, তবে তোমরা এই যে থিমটা দেখতে পেয়ে যাবে, এই যে লালকেল্লা থিমটা। আর যদি তোমরা বাঁকুড়ার বাইরে মানে ব্যারাকপুর বা ওইসব সাইড থেকে আসো, তবেও তোমরা এই থিমটি দেখতে পেয়ে যাবে। তো যেদিক থেকেই তোমরা আসো, এই থিমটি তোমাদের দেখা মিলবে। তো তোমরা আসো এবং এই লালকেল্লা থিমটা দেখে যাও। তো এখানে দেখলেই এসে দেখতে পেয়ে যাবে যে এখানে লেখা আছে বিঘ্না নিউ সর্বজনীন দুর্গ মেলা প্রাঙ্গণ স্থাপিত 2012। তো এখানে সাইনবোর্ডে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। প্যান্ডেলের ডিটেলস সম্পর্কে আলোচনা করতে গেলে সবচেয়ে বড় কথা, এই প্যান্ডেলটি আজ থেকে 1 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। তো বলা যায় প্যান্ডেলটি কতটুকু কমপ্লিট হয়েছে। তো সব থেকে বড় কথা, প্যান্ডেলটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন, এই যে প্যান্ডেলটি বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে। বাটনের কাজ শুরু হয়েছে, বাঁশের কাজ কমপ্লিট হয়ে বাটনের কাজ শুরু হয়েছে। আর উপরে যে দেখতে পাচ্ছেন, শুধু উপরে মানে লালকেল্লার উপরে যে চূড়ো দুটি হয়, ওই চূড়ো দুটি হওয়া কিছুটা বাকি আছে, বাকিটা মানে কমপ্লিটের মতো হয়ে গেছে। আজ পুজো আর মাত্র হাতে গোনা কিছু দিন, আর তারপর থেকেই এই প্যান্ডেল রেডি করার প্রস্তুতি চলছে। কাকুরা জোর কদমে, এখানে দেখতে পাচ্ছেন যে কাকুরা আছে, তারা জোর কদমে কাজ চালাচ্ছেন যে প্যান্ডেলটি তাড়াতাড়ি যেমন কমপ্লিট হয় আর দর্শকের সামনে তাড়াতাড়ি প্রকাশ হয়। তো এই যাই হোক, প্যান্ডেলের ডিটেলস শুধু এইটুকুই। তো প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরে কতটা কমপ্লিট হবে। তো গাইস, আমি প্যান্ডেলের ঠিক ভিতরে চলে এসেছি। মানে প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলটি কতটা রেডি হলো তো তোমাদেরকে দেখানো যায়। যে প্যান্ডেলের ভিতরে এই দেখতে পাচ্ছেন কাপড়ের কাজ, লাল কাপড়ের কাজ শুরু হয়ে গেছে। আর এখানে অনেক বাটন পড়ে আছে। আর প্যান্ডেল ওইখানে মায়ের প্রতিমা থাকবে। আর প্যান্ডেল দেখতে পাচ্ছেন পুরো বাঁশের কাজ পুরো কমপ্লিট হয়ে বাটনের কাজ শুরু হয়ে গেছে। বাঁশের কাজ কমপ্লিট হয়ে বাটনের কাজ শুরু হয়েছে। তো মায়ের প্রতিমা ঠিক ওই জায়গাটা থাকবে। আর এখানে কাকুরা জোর কদমে কাজ চালাচ্ছে। এখানে প্রচুর কাকুরা আছে যারা জোর কদমে কাজ চালাচ্ছে। আর ওইখানে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বিষ্ণুপুরের আকাশ, আমাদের ইউটিউবার আরেকজন বিষ্ণুপুর থেকে এসেছে। তো তার সাথে কথা বলবো, পরে কথা বলবো। আগে তোমাদের প্যান্ডেল ডিটেলস সম্পর্কে আলোচনা করি দিই। ভিতরে প্যান্ডেলটি অনেকটাই রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে লাল কাপড়ে পুরো চারদিকটায় ঘিরে দিয়েছে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হবে প্রবেশ পথ। হ্যাঁ, এই জায়গাটা হবে, এটা হবে ঠিক প্রবেশ পথের জায়গাটা। আর ঠিক ওই জায়গাটা হবে বাহির পথ। হ্যাঁ, ওই জায়গা ঠিক বাহির পথ হবে। আর এখানে কাকুরা জোর কদমে কাজ চালাচ্ছে। প্রকল দিয়ে তাড়াতাড়ির মধ্যে যতটা সম্ভব প্যান্ডেলটি রেডি করতে হবে। হাতে গোনা আর কিছু মাত্র দিন, দুর্গাপূজার কিছু মাত্র দিন বাকি আছে, তার মধ্যে প্যান্ডেল রেডি করতে হবে। তো গাইস, আমার সাথে একটা দাদা আছে, দাদাটির নাম বিষ্ণুপুরের আকাশ। তো দাদার বাড়ি বিষ্ণুপুর। দাদা বিষ্ণুপুর থেকে বাঁকুড়া এসেছে ভিডিও করতে। এরকম ব্যাপার হতে পারে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া। তো তার সাথে আমার দেখা করে খুব ভালো লাগলো। আবারও আসবেন বাঁকুড়াতে দাদা, আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আসবো দাদাকে, এই ভাইকে সবাইকে সাবস্ক্রাইব করো। ভাই শুরু করেছে নতুন তার ব্লগিং।
সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, মানে সাপোর্ট করতে হবে। বাংলা হয়ে বাংলাকে সবাই সাপোর্ট করো। সবাই চায় কিছু না কিছু একটা করতে, এই লাইনে এসেছে মানে সবাই চায় একটা কিছু করতে, ছোট থেকে বড় হতে হবে। তো তোমরা সাপোর্ট করো, ভাইকে সাপোর্ট করো। আর এরকম বাঁকুড়া যারা যারা আসো পুজো, অবশ্যই এই মণ্ডপটা দেখতে এসো, লালকেল্লাটা খুব সুন্দর হবে। তো থ্যাংক ইউ ভাই। শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি দুপুর তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো এমন একটি দুর্গাপুজোর থিমের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমাদের পার্শ্ববর্তী স্থানে যদি কোনো দুর্গাপুজো হচ্ছে বা ভালো থিম হচ্ছে, তবে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই থিমে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও আসবো এমন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।